আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে শুরু করছি। আমি আজকে আপনাদেরকে রেস্টুরেন্ট স্টাইলে ফ্রেঞ্চ ফ্রাই করে দেখাবো। এই জন্য এখানে আমি 5টা আলু নিয়ে নিছি। আলুগুলোকে আমি ছিলে নিছি। এখন এগুলোকে কেটে নেব। আলুগুলোকে এভাবে করে কেটে পানির মধ্যে দিয়ে দেবো, নাহলে আলুগুলো কালো হয়ে যাবে। এভাবে করে কেটে সাথে সাথে আলুগুলোকে পানির মধ্যে দিয়ে দেবো। এই তো আলুগুলোকে আমি লম্বা লম্বা করে এইভাবে কেটে নিচ্ছি। আপনারাও এই ফ্রেঞ্চ ফ্রাইটা অবশ্যই বড় আলু দিয়ে বানানোর চেষ্টা করবেন। তো এটাকে আমি এখন ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব। আমি আলুটা কেটেই সাথে সাথে আমি এটাকে পানির মধ্যে রেখে দিচ্ছি, তাহলে আলুর যে কষ সেটা বের হয়ে যাবে। আলুগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি বেশ কয়েকবার। তো পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন এটাকে আমি একটা ডালার মধ্যে তুলে নিচ্ছি, যেন পানিটা ভালো করে ঝরে যায়। আপনারা চাইলে টিস্যু দিয়েও আলুগুলোকে মুছে নিতে পারেন। তো আমি একটা ডালার মধ্যে তুলে নিয়ে পানিগুলোকে ভালো করে ঝরিয়ে নেব। এভাবে 10 মিনিট রেখে দেবো, তাহলে সবগুলো পানি ঝরে যাবে। চুলা একটা কড়াইয়ের মধ্যে পানি বসিয়ে দিছি। তো এর মধ্যে আমি লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম। আগে থেকে কেটে ধুয়ে রাখা সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন চুলাটাকে বন্ধ করে দিব, দিয়ে আমি আলুটাকে একটা ডালার মধ্যে ঢেলে পানিটাকে ঝরিয়ে নেব। আলুটা একটা ডালার মধ্যে ঢেলে নিছি, পানিগুলোকে ঝরিয়ে নিছি। এখানে আলু থেকে এখনও গরম ভাব বের হচ্ছে। তো এটাকে আমি ভালো করে একটু ঠান্ডা করে নেব। আলুগুলো সিদ্ধ করে আমি এই ডালার মধ্যে ঢেলে নিছিলাম। এগুলোকে আমি ভালো করে ঠান্ডা করে নিছি। এখন এগুলোকে ভেজে নেব। চুলে একটা কড়াই বসিয়ে দিছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে তেল দিয়ে দেব। এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো ডুবো তেলে ভাজতে হয়, এই জন্য আমি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিছি। তেলটা ভালো করে গরম হলে তারপর আলুগুলো একটা একটা করে দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আলুগুলো একটা একটা করে দিয়ে দেব। সবগুলো আলু একসাথে দেওয়া যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। আমি সবগুলো আলু একবারে দিব না, অল্প অল্প করে ভেজে নেব। খুব সাবধানে আলুগুলোকে উল্টে পাল্টে দিতে হবে। তো 2 মিনিট আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। এখন এটাকে তুলে নেব।
তো এই আলুগুলো আমি 2 মিনিট ভেজে নিচ্ছি। এখন এগুলোকে আবারও তুলে নেব। তো এগুলোকে আমি এখন ঠান্ডা করে নেব। আর এই আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো আলুগুলো ভেজে নিচ্ছি, এগুলোকে এখন এটাকে আমি ভেজে নিচ্ছি, এগুলোকে এখন তুলে নেব। আর আগে যে আলুগুলোকে ভেজে নিয়েছিলাম সেগুলোকে আমি ঠান্ডা করেছিলাম। এগুলো আগের ভেজে নেওয়া আলু, এগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি, এগুলোকে এখন আমি ভেজে নেব। এগুলোকে এখন ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে আলুটাকে প্রথমে ভেজে ডিপ ফ্রিজে একদিন রেখে তারপরেও ভেজে খেতে পারেন, তাহলে সেই ফ্রেঞ্চ ফ্রাইটা আরও বেশি ভালো হয়। আমার কাছে সময় নেই, তাই আমি ভেজে ঠান্ডা করে নিয়ে আবার ভেজে নিচ্ছি। এটা ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজার সময় জালটা মিডিয়ামে রেখে আমি ভেজে নিচ্ছি। দেখেন উল্টে পাল্টে ভালো করে এগুলোকে ভেজে নিচ্ছি। চুলার জাল খুব বেশি পুরো দেওয়া যাবে না, তাহলে এগুলো পুড়ে যাবে। দেখেন আমার ফ্রেঞ্চ ফ্রাইয়ের কালারটা খুব সুন্দর এসছে। আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তেলটাকে ছড়িয়ে নিয়ে তুলে নেব। এই তো ভাজা হয়ে গেছে। এখন এই বাদ বাকিগুলো এগুলো আগে ভেজে নিয়েছিলাম, এগুলো ঠান্ডা হয়ে গেছে, এগুলোকে এখন ভেজে নেব। মিডিয়াম আছে, এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে এখন তেল ঝরিয়ে তুলে নেব। এই যে আমার সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই ভাজা হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমার ঝটপট রেডি এবং কি সহজ ফ্রেঞ্চ ফ্রাই আর সাথে মেয়োনিজ। আপনারাও বাসায় ট্রাই করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো। আমার আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।